শুধুমাত্র পাঁচফোড়ন দিয়ে আজকে আমি একটি নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো কুমড়ো দিয়ে। এই রেসিপিটি বাড়িতে একবার তৈরি করলে বারবার তৈরি করে খাবেন। আর এটা তৈরি করতে কোনো রকম মশলার দরকার হয় না, আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি এখানে আমার পরিমাণ মতো কুমড়ো নিয়ে নিয়েছি, আর কুমড়োটার উপরের অংশটা এইভাবে ফেলে দিয়ে কুমড়োটাকে ভালোভাবে আমি কেটে নেব। দেখুন এখানে আমি কুমড়োটাকে ঠিক এরকম সাইজ করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর সাথে নিয়েছি আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুটাকে কুমড়োর থেকে একটু ছোট সাইজ করে আমি কেটে নিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দেব। আর পাঁচফোড়নটাকে শুকনো কড়াইতেই আমি একটু ভালোভাবে ভেজে তুলে নেব। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। দেখুন এখানে পাঁচফোড়নটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। আর ওই কড়াইতেই আমি এর মধ্যে 1.5 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। এবার আমি তেলটাকে নাড়াচাড়া করে ভালোভাবে একটু গরম করে নেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো পাঁচফোড়ন। আর এখানে একটা তেজপাতাকে মাঝখান থেকে 2 টুকরো করে দেব। আর এখানে 2টো শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে ভেঙে তারপরে দিয়ে দিলাম। এবার ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ অবধি ভেজে নেব। ফোড়নটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দেব। আর আলুটাও কিন্তু এর মধ্যে একই সাথে দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য। আর এখানে কিন্তু প্রথমেই লবণ আর হলুদটার ব্যবহার আমি এখানে করছি না। আমি ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার লো আঁচে রেখে এখানে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য হতে দেব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। এবার আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি এখানে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এখানে কিন্তু 1/2 চামচের থেকেও একটু কম দিয়েছি হলুদ। আর 1/2 চামচ মতো এখানে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ি। লাল লঙ্কার গুঁড়িটা দিলে কালারটা একটু সুন্দর আসবে। আপনারা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়িটাও দিতে পারেন। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি 2 মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন 2 মিনিট আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। একদমই সামান্য পরিমাণে দেব, যেহেতু এই রেসিপিটা একদমই শুকনো শুকনো হবে। তো এখানে আমি যাতে আলু আর কুমড়োটা ভালোভাবে গলে যায় তার জন্য একদমই সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য হতে দেব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন এটা কিন্তু অনেকটাই সুন্দরভাবে হয়ে গেছে। এবার হাই আঁচে রেখে আমি আরও 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এই তরকারিটা কিন্তু আপনারা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। এটা খেতে এতটাই দারুণ লাগে, একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। দেখুন আমি ভালোভাবে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো চিনি। কুমড়োর তরকারিতে একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চিনিটা দেওয়ার পরে এখানে আমি যে পাঁচফোড়নটা ভেজে তুলে রেখেছিলাম সেই পাঁচফোড়নটাকে একটুখানি গুঁড়ো করে নিয়েছি। এখানে কিন্তু একদম পাউডারের মতো গুঁড়ো করিনি, একটু দারদার করে গুঁড়ো করে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। মশলাটা দেওয়ার পরে কিন্তু গ্যাসটা আর চালিয়ে রাখা যাবে না, তাহলে মশলার গন্ধটা চলে যাবে। দেখুন এটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে শুধুমাত্র পাঁচফোড়ন দিয়ে কুমড়ো আলুর দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। গরম গরম ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।